হ্যালো ফ্রেন্ডস, এটা T2X5G দেখতে পেলেন। সেটটার বেসব্যান্ড আননোন। এই সেটটার ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রবলেমটা হয়, বেসব্যান্ড আননোন। জলে পড়লে কিংবা হাত থেকে পড়ে গেলে অনেক সময় বেসব্যান্ডটা আননোন হয়ে যায়। বেসব্যান্ড আননোন হয়ে গেলে নেটওয়ার্ক আসবে না টোটালি। এই সেটটা ওয়াটার ড্যামেজ, স্টেনসিলটা কাটা ছিল না, আমি কাটলাম। এটার যেটা আমি এখন ভোল্টেজগুলো মেপে দেখব, যেটা চেকিং করতে গিয়ে প্রথমে যেটা পেলাম, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে 1.8, নাহলে 1.2 লাইনটা মিসিং হয়ে যায়। তো এটার 1.8 যেটা লাইন, সেটাতে একটা 4 লেগের আইসি লাগানো থাকে। এই আইসিটা শর্ট হয়ে যায়, নাহলে নষ্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে রিমুভ করে দিয়ে জাম্পার করতে হবে। যদি নষ্ট হয়ে যায় এমনি, মানে ভোল্টেজটা না পাস হয়, তাহলে আইসি তোলার দরকার নেই, একটা জাম্পার দিয়েই পাস করা যায়। তো আগে এটার WTR চেঞ্জ করবেন না। আগে WTRটা পেস্টিং করা থাকে এটা। তো পেস্টিং আইসি এটার ভেতরে জল যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পেস্টের জন্য জল যায় না। তাই এটা বাইরে থেকে আমি 1.8 লাইনটা জাম্পার করলাম। জাম্পারের ফটোটা ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি পাশে। এই লাইনটা করে দিলেই আশা করছি বেসব্যান্ডটা চলে আসবে। আমি ম্যাক্সিমাম এই প্রবলেমটা এই জাম্পারটাতেই চলে আসে। দেখুন, জাম্পারটা আমি সাইডে ফটোটা দিয়ে দিলাম। এই জাম্পারটা 1.8 ভোল্টের লাইন, যেটা এই 4 লেগের আইসিটা দিয়ে বাইপাস করা থাকে। কিন্তু 4 লেগের আইসিটা নষ্ট হয়ে গেলে লাইনটা এই প্রান্তে আসে না। তো আমি ওটাকে জাম্পার দিয়ে বাইপাস করে দিলাম। এবার আমি চেক করবো যে আমার বেসব্যান্ড, মানে IMEI নাম্বার বেসব্যান্ড শো করেছে কি না। যে দেখুন, আমি IMEI নাম্বার আমার কমপ্লিটলি চলে আসছে, নেটওয়ার্কে চলে আসবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।